যে বাজার করে নিয়ে এসছে দেখো। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন নিরামিষ চলবে পরপর 4-5 দিন। তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম, ও বাজারে গেছিলো, এই যে বাজার করে নিয়ে এসছে দেখো। এখানে দেখে মনে হচ্ছে অনেক সবজি, জানো তো, রান্না করতে গেলে 2 দিনের বেশি সবজি যায় না। তো বেলা অনেক হয়েছে, সকালে টিফিন করে দিয়েছি, রুটি আর দুধ দিয়ে টিফিন করে নিয়েছে তোমাদের দাদাভাই। আমারও টিফিন করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, শুধু ছেলে এখন টিফিন করতে বাকি আছে। এখন এই যে সবজি আসলো বাজার, এবার রান্না বসাবো। সারাদিন সঙ্গে থেকেও দেখতে থেকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যাই এখন রান্নাঘরে, রান্না বসাই। আর এই যে থোড় যেহেতু এনেছে, থোড় তো একটা করতেই হবে। তো বন্ধুরা দেখো, সব কেটে কুটে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমার হয়ে গেছে ভাত। আর এই যে কী রান্না করবো দেখো, এখানে মটর ডাল নিয়ে নিয়েছি, যেহেতু আজকে নিরামিষ শনিবার। আর এই মটর ডাল হবে এই যে উচ্ছে দিয়ে। আর এখানে দেখো সজনে ডাঁটা, আলু আর বেগুন কেটে রেখেছি, এটা দিয়ে একটা তরকারি হবে। আর এই যে থোড় থোড় কেটে রেখেছি, এটা দিয়ে ছেঁচকি হবে। তো আজকে রান্নাবান্না এই হবে। আর বাকি সবজি সব গুছিয়ে রেখে দিয়েছি। আজকে এমনি অনেকটা বেলা হয়ে গেছে, ভেবেছিলাম 5 মিশালি সবজি করব, কিন্তু ওটা কাটতে অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য আজকে এই রান্না করব। আর এই বেলাতে যা হচ্ছে হচ্ছে, তারপরে তো বেলা আবার আছে। তো চলো, দেরি তো অনেক হয়ে গেছে, এবার রান্নাটা বসাই। তো বন্ধুরা দেখো, বেগুন আলু আর সজনে ডাঁটা দিয়ে যে তরকারিটা কেটে রেখেছিলাম সেটা আমি আগেই করে নিয়েছি। আর ওদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। আর এইখানে দেখো থোড়টা আমি ভালো করে নুন দিয়ে চটকিয়ে জলের থেকে চিপে তুলে রেখেছি, আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এইটা সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছেচকি মতন করব। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ডাল সেদ্ধ আমার হয়ে গেছে, ডালটা এবার ফোড়ন দিয়ে নেব। দেখো, ডালটা আগে প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, 2-3টে এরকম দিই ডাল বুঝে আর কি। এক এক দিন দেখি 3টে সিটি লাগে, আবার এক একদিন 2টো সিটিতেই হয়ে যায়। তো ডালটা সেদ্ধ করে নুন হলুদ দিয়ে আবার আরেকটু ফুটিয়ে নিচ্ছি। আর এখানে দেখো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে উচ্ছেটা আগে দিয়ে নিলাম। উচ্ছেটা একটু ভালো করে আগে ভেজে নেব। তো দেখো উচ্ছেটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। উচ্ছেটা অনেক সময় আমি তুলে নিই, কিন্তু আজকে আর তুলছি না, এর মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। তো ফোড়নে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। আজকে মুগ ডালই রান্না করব ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বললো উচ্ছে দিয়ে মটর ডাল রান্না করো। 5 মিশালি সবজিটাও ও করতে বলেছিল, কিন্তু বাজার থেকে আসতে এতটা বেলা হয়ে গেছে, এখন দেখলাম 5 মিশালি সবজিটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য আর ওটা না করে সজনে ডাঁটা আলুর তরকারি করলাম বেগুন দিয়ে। তো দেখো উচ্ছের সঙ্গে ফোড়নটা আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম, এবার এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, রান্না বান্না আমার হয়ে গেছে। এখানে এই যে ভাত করেছি, আজকে জানো তো একদম অল্প করে ভাত করেছি, কেননা কালকের একটু ভাত ফ্রিজে রাখা আছে, আর সেই ভাতটা আজকে মেশানো যাবে না, যেহেতু আজকে নিরামিষ সেই জন্য। আর নিরামিষটা বিশেষ করে আমি ঠিকঠাক পালন করি। তোমাদের দাদাভাই যে কাজ করে, ওর নিরামিষটা হয়ে ওঠে না ঠিক মতন। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রান্না আমার হয়ে গেছে। আর এই যে ডাল আর তরকারিটা তো দেখিয়ে দিলাম, আর এই যে এখন কড়াইতে থোড়টা হচ্ছে। থোড়টা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই থোড় বসিয়ে দিয়ে ঘরটারগুলো আরও একবার আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর রান্নাঘরটাও প্রায় অর্ধেকটা পরিষ্কার করে নিয়েছি। এটা নামিয়ে আরেকটু বাকি আছে, সেটুকু করে স্নান করতে যাব। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর এই দেখো ঠাকুর ঘরে এসে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু আজকে ছুটি আছে, তাই কোনো তাড়াহুড়ো নেই খেতে দেওয়ার। তো চলো, পুজো তো হয়ে গেছে, এখন এইগুলো সব গুছিয়ে নিয়ে তারপর খেতে বসবো। তো বন্ধুরা সব কাজকর্ম সেরে স্নান পুজো সেরে চলে এসেছি, দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর কি রান্না করেছি সেটা তো তোমাদের একবার দেখিয়েছি, তাও বলে দিই। আমি পাতের মধ্যে নিয়ে নিয়েছি থোড় ছেচকি, আর এই যে তোমাদের দাদাভাইকে তরকারি দিচ্ছি। আর সামনে উচ্ছে দিয়ে যে ডালটা করেছি সেটাও রাখা আছে। আর এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে মিষ্টি। তো বন্ধুরা সকালবেলায় তো তোমাদের বলেছিলাম এখন পরপর কদিন নিরামিষ চলবে। আর নিরামিষ হলে আমার ছেলের খেতে খুব অসুবিধা হয়। এখন এই কয়দিন ধরে ছেলেকে আমি কী দিয়ে খেতে দেবো, সেইটা আমার সবথেকে বড় চিন্তা। তো চলো, কথা হচ্ছে আবার সন্ধেবেলায়।
সন্ধেবেলায় সন্ধে দিয়ে তারপর গোপাল সেবা দিয়ে শয়ন দিয়ে এই যে এসে শাক নিয়ে বসে গেছি। আর শাকটা নিয়ে বসার আগে একটু টিফিনও করে নিয়েছি, কেননা খাওয়া দাওয়া রাতের আমাদের হয় সেই 11টার সময়। সন্ধেবেলায় একটু টিফিন না করলে হয় বলো? তো দেখো শাকগুলো সব বাছা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্যাকেটের মধ্যে সব ভরে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো। আর কালকে এটা রান্না হবে। আর শাকটা কিন্তু কালকে একেবারে নিরামিষই রান্না হবে। তো বন্ধুরা, আজ রাতে আর রান্না বান্না করিনি, যা যা ছিল তাই দিয়েই এবেলা হয়ে যাচ্ছে। আর আমার জন্য রয়েছে রুটি আর আম। তো চলো, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।